হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার এই নাগচম্পা গাছটাতে কত সুন্দর ফুল হয়েছে। আর এই বেল ফুলটাকে দেখতে যেন ঠিক গোলাপ ফুলের মতো লাগছিল। ছেলে স্কুল চলে গেছে, আমি এখন ঘরগুলো গুছিয়ে ফেলি। ঘর গোছাতে গোছাতে কারেন্ট চলে গেছে। অরিয় সোনা এই গরমে চুপটি করে বসেছিল। এনেছে হচ্ছে কাঁঠাল। কাঁঠাল তো আমার বিন্দুমাত্রই পছন্দ নয়। হাজব্যান্ড তবুও একটু আধটু খায়। তারপর চা খেয়ে নিলাম। চা খেয়ে লাঞ্চের প্রিপারেশান নিয়ে নিচ্ছি। লাঞ্চে হচ্ছে আজকে চিংড়ি মাছ এনেছে, আর উচ্ছে কুমড়ো বটি করছি, আর চিংড়ি মাছটা না পটল আর আলু দিয়ে বানাচ্ছি। তো চলো, রান্না টান্না মোটামুটি হয়েই এসেছে। আর আজকে যেন আকাশটা ফুটোই হয়ে গেছে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে, থামবার আর নাম করছে না। রান্না তো হয়ে গেল, জলের বোতলগুলো পরিষ্কার করে জল ভরে রাখলাম। আর এখন গ্যাসটা মুছে ফেলি। তো চলো, গ্যাস মুছে নিয়েছি, চাকাচাক করে নিয়েছি। আর আমার এই দোলনাটা অনেক দিন বাদে আজকে লাগিয়েছি, একটু গুছিয়ে নেই জায়গাটা। তারপর আমি স্নান সেরে নিয়েছি। স্নান সেরে তুলসী গাছের জল দিয়ে লাঞ্চটাও করে নিয়েছি। আর এখন হচ্ছে টাইমিং বিকেল 5টা। ছেলে এখন টিউশন পড়তে যাবে, আর সেটা বুঝতে পেরে অরিয় সোনা ওদের পিছন ধরেছে, যেতে ওদের সাথে যাবে। ভীষণ ঘুরুনিমাসি হয়েছে, ওই দেখতেই পাচ্ছ বেলটা নিয়ে আগে আগে ছুটছে। তো হাজব্যান্ড বললো তুমি ওকে একটু ধরে রাখো, আমরা যাই। ওকে নিয়ে যাবে, কিন্তু বুঝতে দিচ্ছে না যে ওকে নিয়ে যাবে। ওর রিয়াকশনটা দেখতে চাইছে। তো তোমরা দেখো কত ঘুরতে ভালোবাসে ও। আজকের দিনটি ছিল উল্টো রথ। সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই, গরম যেন আর কমছে না। সকালে গাছে জল দিয়েছি, আর এখন গাছের পাতাগুলো কেমন শুকিয়ে গেছে। রথ মানেই তো জিলিপি। আমার আবার জিলিপি দিয়ে টক দই খেতে ভীষণ পছন্দ। তো চলো, জিলিপি খেতে খেতে আজকের ব্লগটা শেষ করা যাক। তোমরা সকলে কিন্তু সাবধানে থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো।